শারদীয় দুর্গোৎসব পরবর্তী আজকের এই পুনর্মিলনী সভায় উপস্থিত আমার হিন্দু সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমার দলের জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ উপস্থিত সুধীমণ্ডলী, হিন্দু ভাইদেরকে জানাচ্ছি নমস্কার এবং মুসলমানদের প্রতি আমার সালাম। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে গত বছর আমি সম্ভবত 46টা মণ্ডপ বা মন্দিরে আমি গিয়েছিলাম। এবার রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকার কারণে আমি গত পরশুদিন রাত 3টার সময় এসেই রওনা দিয়ে মাত্র 3টা জীবননগর পৌরসভার মাত্র 3টা মণ্ডপ পরিদর্শন করার সুযোগ পেয়েছি। সেটা আমি করতে পারবো না বলে আমি আমাদের এখানে নারায়ণদা আছেন, হালদার সাহেব আছেন, ওনাদের মাধ্যমে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আজকে এখানে এসে একটু লজ্জাই পাচ্ছি যে আপনাদের মতো অনেক বড় সিনিয়র নেতৃবৃন্দ এখানে এসছেন। আমার উচিত ছিল সরাসরি আপনাদেরকে, অন্তত যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে সরাসরি আমার ফোন করে দাওয়াত দেওয়া। এই ধারণা আমার ছিল না। আমার ধারণা ছিল যেখানে পূজা উদযাপন হয় মণ্ডপ, সেখানে পূজারীরাই আসবেন, নেতৃবৃন্দ এত বড় বড় নেতারা আসবেন এখানে জানলে আমি সত্যি সরাসরি নিজের থেকে আপনাদেরকে দাওয়াত দিতাম। যে ভুলটা হয়ে গেছে, আগামীতে এরকম সুযোগ পেলে আপনাদেরকে নিয়ে আরো বৃহৎ আকারে আমরা একটা পুনর্মিলনী করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে আমরা এখানে যারা আছি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অধিকারী হইতে পারি, আবার কোনো দলের সাথে সম্পৃক্ত নাও থাকতে পারি। দলের সাথে সম্পৃক্ত না থাকার পরিমাণই বেশি, সরাসরি দল করেন এরম সংখ্যা কম। তো আমরা যেটা বলি যে আমাদের যে দলের যেটা আদর্শ, দলের যেটা স্লোগান, সেটা হচ্ছে এই যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এবং আমরা দেশের উন্নয়নে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করতে চাই। এই স্লোগানটা খুব পপুলার, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় এটা আমরা পালন করি না। জাতি কি এটা আমরা কয়জন বুঝি, এটাও একটা সন্দেহ আছে। ধর্ম কি এটা আমরা বুঝি, বর্ণটা অনেকে বুঝি না। তো আমরা যদি এই বিষয়টা মুখে বলি, একই সাথে হৃদয়ে ধারণ করি, তাহলে সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটা অবশ্যই বজায় থাকবে। কারণ বাংলাদেশ একটি এমন একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমি ব্যবসা বাণিজ্য করে খাই, আমার কাছে যখন বিদেশি ক্রেতারা আসে, ধর্মীয় জন কথা বলে, আমি তাদেরকে বলি তুমি একদিন শুক্রবারে রাস্তায় যেয়ে দাঁড়াবা, যে কোনো মসজিদের সামনে দাঁড়াবা, যা দেখবা যে শুক্রবারে মানুষ মসজিদে যাচ্ছে, মসজিদ থেকে নামাজ পড়ার জন্য উপচে রাস্তায় চলে আসছে। সেই একই রাস্তা দিয়ে একজন রিক্সা চালক, একজন ট্রাক ড্রাইভার বা একজন মানুষ গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ ধর্ম পালন করা আর না করা এই অধিকারে আমাদের স্বাধীনতা আছে। আমি জন্মগতভাবে একটা ধর্ম পালন করি, আপনি জন্মগতভাবে আর একটা ধর্ম পালন করেন, কিন্তু যে জিনিসটা আমাদের এই দেশে নাই, যেটা আমাদের সবচেয়ে বড় সৌন্দর্য, কোনো ধরনের চাপাচাপি বা বল প্রয়োগের বিষয় নাই যে তুমি অমুক ধর্ম মানুষ, তোমাকে এই ধর্মটা প্রতিনিয়তই পালন করতে হবে। এটা একান্তই ব্যক্তিগত বিষয়। এটার জন্য যে ধর্ম পালন করবে তার ভবিষ্যতে কি হবে, আর যে পালন করবে না তার কি হবে, সেটা আমরা সবাই যারা বয়স্ক, আমাদের পূর্ণ প্রাপ্তবয়স্ক, সেটা আমরা জানি। দেশ হিসেবে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন করার ক্ষেত্রে অনেক ধরনের বল প্রয়োগের ঘটনা আছে, অনেক ধরনের শাস্তির বিধান আছে, যেটা আমাদের এখানে নাই। শাস্তি যেটা পাবো আমরা, সেটা আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ বা ভগবান সেটা আমাদের নির্ধারণ করে রেখেছেন। আমরা যেমন কর্ম করব তেমন ফল পাবো। আমি এত জ্ঞান গর্ব কথা বলতে চাই না, এটা বলতে এই কারণে বলছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে
এই সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু এই দুইটা শব্দ দিয়ে বিভাজন করা হয়েছে। আপনারা যারা এখানে আছেন অধিকাংশ শিক্ষিত, এইটা একটা আপেক্ষিক বিষয়। বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় হয়তো সংখ্যালঘু, মুসলমানরা সংখ্যালঘু। বর্ডার পেরিয়ে ভারতে যাবেন, সেখানে মুসলমানরা হচ্ছে সংখ্যালঘু, হিন্দুরা হচ্ছে সংখ্যাগুরু। আমেরিকায় যান, খ্রিস্টানরা হচ্ছে সংখ্যাগুরু, মুসলমান হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু। তো বিষয়টা হলো ভৌগোলিক কারণে পরিবর্তন হয়। সুতরাং দিনের শেষে আমরা সবাই সংখ্যালঘু, আমরা সবাই সংখ্যাগুরু। তো এইটা নিয়ে কোনো অবস্থাতেই কারো হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। দিনের শেষে আমাদের একটা কমন পরিচয়, সেটা হচ্ছে এই, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। পূজা উদযাপন উপলক্ষে অনেকেই একটা কথা বলেন, বুঝে বলেন না বুঝে বলেন আমি জানি না, যে পূজা মণ্ডপ পাহারা দিতে হবে। কেন পাহারা দিতে হবে? কেন পাহারা দিতে হবে? তো ঈদের সময় তো ঈদগাহ পাহারা দিতে হয় না। তো এই চর্চাটা এসছে একটা সময়, আমাদের যত বেশি শিক্ষার আলো ছড়িয়ে যাবে তত এটা কমে আসবে। তো এই পাহারা দেওয়ার বিষয় না। তাহলে আমরা যাচ্ছি কেন? আমরা যাচ্ছি শুভেচ্ছা জানাতে, আমরা যাচ্ছি কেউ এটাকে কেন্দ্র করে হীন ও রাজনৈতিক চরিতার্থ করার চেষ্টা করা, সেটা যেন করতে না পারে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছেই। কিছু সব ধর্মের ভিতরেই কিছু লোক আছে যারা একদম গোঁড়ামিতে বিশ্বাস করে। এই গোঁড়ামি, এটা কোনো অবস্থাতেই কোনো কাজের জন্যই, যেটা বলে আমরা খুব কনজারভেটিভ, এটা ভালো না। উদারতাই সবচেয়ে বড় বা ভালো মানুষের লক্ষণ। আমরা আশা করব বাংলাদেশের মানুষ যত বেশি শিক্ষার আলোয় আলোকিত হবে, এই ধর্মীয় গোঁড়ামিগুলো আমাদের কেটে যাবে। আমরা রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, রাজনৈতিক কর্মী হিসাবে তারপরে বলতে চাই, আমি যে দলের সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম নিয়ে রাজনীতি করে না, পরিষ্কার বিষয়। আমরা মানুষ নিয়ে রাজনীতি করতে চাই, মানুষের ভাগ্য নিয়ে রাজনীতি করতে চাই, মানুষের ভাগ্য যেন সামনের দিকে ভালো হয় সেটা নিয়ে রাজনীতি করতে চাই। তারপরেও আমাদের ভিতরেও ব্যতিক্রম আছে বলেই আমাদের মধ্যে অনেকে রাজনৈতিক পদ পদবীর, সোজা কথাই বলবো যে পদবীর গরমে অনেক ধরনের বেআইনি বা অন্যায় কাজ করার চেষ্টা করেন। সেটা আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করেন কম বেশি সব দলে আছে। এখানেও একটা সময় যত বেশি আমরা শিক্ষিত হব, যত বেশি আমাদের রাজনৈতিক নেতৃত্ব নিজেরা সঠিক হবেন, তত তাড়াতাড়ি এই মন্দ জিনিসগুলো কেটে যাবে। একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, মাথা যদি ঠিক না থাকে নিচের লোকজনকে যতই বলেন ঠিক থাকবে না। আবার এটার ব্যতিক্রমও আছে যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দায়িত্ব আমি এবং শরীফ পালন করছি, কিন্তু আমরা যে সর্বতভাবে 100% সঠিক দায়িত্ব পালন করতে পারছি, বিষয়টা এমন না। তাই যদি হতো তাহলে বিভিন্ন ধরনের যে অভিযোগ আসছে আমাদের দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে, আমরা অনেক সময় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছি না। কিন্তু আপনাদের মাধ্যমে যে বার্তাটা পৌঁছাইতে চাই, এটাও ঠিক যে এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি নাই, আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। আমরা চাইলেও শুধুমাত্র হয়তো সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি, কিন্তু প্রশাসনিক কোনো ব্যবস্থা আমরা চাইলেও নিতে পারি না। জনগণের ইচ্ছায়, জনগণের ম্যান্ডেট পেলে যদি দেশ পরিচালনার দায়িত্ব বিএনপি পায়, বিএনপি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পরিচালনায় এগিয়ে যাবে। ব্যক্তিগতভাবে আমি মানুষের যোগ্যতায় বিশ্বাসী। একটু আত্মপ্রচার হয়ে যাচ্ছে, তারপরেও বলি আমার প্রতিষ্ঠানে 4 জন প্রধান ব্যক্তি যারা অ্যাকাউন্টস হ্যান্ডেল করেন, অর্থাৎ যারা টাকা পয়সা প্রতিনিয়ত নিজের মতো করে স্বাধীনভাবে পরিচালনা করেন, তাদের মধ্যে 2 জন হিন্দু, 2 জন মুসলমান।
এবং যে 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 এটা হলো তাদের যোগ্যতার কারণে, ধর্মীয় কারণে আমি যে ব্যালেন্স করছি তা না, এটা হলো তাদের যোগ্যতার কারণে। এখানে বলার উদ্দেশ্য হলো এই যে একটা মানুষের মানবিক গুণ, তার শিক্ষাগত যোগ্যতা, এটাই বড় করে দেখা উচিত। ধর্মীয় বিষয়টা অবশ্যই আসবে, আর এটা জন্মগত। দেখেন এখানে আমরা হিন্দু সম্প্রদায়ের ভাই আছি, এখানে মুসলমান সম্প্রদায়ের লোক আছেন। এখানে মুসলমান ঘরে জন্ম হওয়ার কারণে আমি আজকে মুসলমান, আপনি হিন্দু পরিবারে জন্ম হওয়ার কারণে হিন্দু। এখানে আপনার কোনো হাত নাই, আমার কোনো হাত নেই, বিষয়টা উল্টো হইতে পারতো। আর মাইগ্রেটেড ধর্মান্তরের সংখ্যা পৃথিবীতে খুব কম। তো আমরা আশা করব সকল সম্প্রদায়, সকল ধর্মের মানুষ মিলে সামনে আমাদের যে চাওয়া, আমাদের যে তরুণরা জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল যে একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া, যে নির্বাচনে আপনি আপনার মনের মতো করে স্বাধীনভাবে আপনার ভোটটা প্রয়োগ করতে পারবেন। আমি আমার ইচ্ছা মতো ভোট প্রয়োগ করতে পারবো, আমাকে কেউ জোরাজুরি করবে না, আমার দিনের ভোট রাতে হয়ে যাবে না, আমাকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিবে না, আমাকে বলবে না যে তোমার ভোট দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন বাসায় চলে যাও। আমরা যদি এই সংস্কারটা করতে পারি, আর দুর্নীতি কমানোর ব্যাপারে যদি একটা সংস্কার, এই দুইটা সংস্কার যদি আমরা করতে পারতাম, আমাদের দেশ অনেক এগিয়ে যেত। আমরা আশা করি বর্তমান সরকার যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা দেবেন, সেই নির্বাচনটা প্রতি 5 বছর পর পর আমরা একটা নির্বাচন পাবো, যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের ইচ্ছা মতো মত প্রকাশের সুযোগ পাবো এবং আমাদের ইচ্ছা মতো ভোট দেওয়ার সুযোগ পাবো। আমি